তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে ডিসকাস করব নতুন আরেকটি জব নোটিফিকেশন নিয়ে। আর এই নোটিফিকেশনটি এসেছে মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে, ঠিক আছে, যার মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ঠিক আছে। তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওপেনিং ডেট রাখা হয়েছে যে অ্যাপ্লিকেশন করার 20/1/2024, ঠিক আছে। আজকে থেকেই তোমাদের স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের যে ক্লোজিং ডেট রাখা হয়েছে ফর্ম সাবমিট করার 19/2/2024, ফেব্রুয়ারি মাসে 19 তারিখ পর্যন্ত তোমাদের রাখা হয়েছে, ঠিক আছে। তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের টোটাল পোস্ট কতগুলো রাখা হয়েছে। টোটাল পোস্ট রাখা হয়েছে এখানে 5,696টি পোস্ট, ঠিক আছে। টোটাল পোস্ট 5,696টি পোস্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 5,696টি পোস্ট রাখা হয়েছে। তার মধ্যে তোমাদের যে এখানে পোস্টটা হচ্ছে লেভেল 2 পোস্ট এবং তোমাদের যে স্যালারি থাকছে তোমাদের বেসিক পে 19,900 টাকা, ঠিক আছে। এটার সাথে তোমাদের অ্যালাউন্স তো পাবেই, ঠিক আছে। আর তোমাদের এখানে এজ লিমিট রাখা হয়েছে তোমাদের 18 থেকে 30 বছর পর্যন্ত। সেটা শুধু ইউআর ক্যান্ডিডেটসের জন্য, এসএসটি ক্যান্ডিডেটসের জন্য রিল্যাক্সেশন আছে, ঠিক আছে। তোমরা এখানে ইম্পর্টেন্স ইনস্ট্রাকশনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাপ্লিকেশনটা তোমরা অনলাইনে করতে হবে, ঠিক আছে। অনলাইনে করতে হবে, অফলাইনে করলে হবে না। এবং যারা যারা তোমরা অ্যাপ্লিকেশন করবে তোমরা শুধু একটাই অ্যাপ্লিকেশন করতে হবে এবং একটাই আরআরবি থ্রুতে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। তোমরা দুইটা আরআরবি থ্রুতে করতে পারবে না, যে কোনো একটা আরআরবি থ্রুতে করতে হবে। যেমন মনে করো কলকাতা আরআরবি, নাহলে গুয়াহাটি আরআরবি, আমি ত্রিপুরাতে জন্য বলছি। তোমরা এগুলো করলেই তোমাদের জন্য ভালো হবে। নেক্সট তোমরা এখন দেখতে পাচ্ছ যে তোমাদের কারা কারা অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে সবাই অ্যাপ্লিকেশন করতে হবে, কোনো অসুবিধা নেই। এবং এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 30 বছর, তোমরা দেখতেই পেয়েছো। তাছাড়া তোমাদের এজ রিল্যাক্সেশনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন আছে এবং ওবিসি ক্যান্ডিডেটসের জন্য 3 বছর। তাছাড়া তোমার এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসের জন্য, যারা এক্স সার্ভিসের মধ্যে ইউআর এবং ইডাব্লিউএস আছো তাদের জন্য 3 বছর, এবং ওবিসি যারা আছো তাদের জন্য 6 বছর, এবং এসসি এসটির জন্য 8 বছর রাখা হয়েছে এক্স সার্ভিসম্যানের মধ্যে, ঠিক আছে। তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে এখানে যে NX1A আছে ওটার মধ্যে গিয়ে আমরা দেখতে পারবো। তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যারাই তোমরা যে যেই কোর্সটা করেছো, ঠিক আছে, যে কোর্সটা করেছো ওই কোর্সটার তোমাদের সার্টিফিকেটটা, যে তোমাদের যে ফাইনাল মার্কশিটটা 19/2/2024 আগে থাকতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তাছাড়া তোমাদের এখানে এক্সামিনেশন ফি তোমাদের মধ্যে রাখা হয়েছে ইউআর ক্যান্ডিডেটসের জন্য 500 টাকা, এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটিস অর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যারা ইবিসি তাদের জন্য 250 টাকা রাখা হয়েছে, ঠিক আছে। আর যারাই তোমরা CBT 1 অ্যাটেম্প্ট করবে তোমাদের টাকা রিফান্ড হয়ে যাবে, যে এক্সামিনেশন ফিটা আছে এটা রিফান্ড হয়ে যাবে। তো আরামসে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যেখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের মধ্যে যে তোমাদের যে কোয়ালিফিকেশন রাখা হয়েছে, তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে। তাছাড়া তোমাদের আইটিআই কোর্স করা থাকতে হবে। এই ডিটেল আছে এখানে, তোমরা এগুলো দেখে নেবে একটু স্কিপ করে করে, ঠিক আছে। নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আর তাছাড়া তোমাদের মেট্রিকুলেশন প্লাস প্লাস তোমাদের যে SSLC প্লাস কোর্সটা থাকলেও হয়ে যাবে। তাছাড়া তোমাদের মেট্রিকুলেশন প্লাস প্লাস তোমাদের 3 বছর যে ডিপ্লোমা আছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হলেও হয়ে যাবে, ঠিক আছে। আর যাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকবে, ঠিক আছে, তাদেরও হয়ে যাবে, ঠিক আছে, নো প্রবলেম। তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে জোন ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে। তার মধ্যে দেখতে পাচ্ছ আহমেদাবাদ, আজমের, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড় এবং কলকাতা, তোমাদের গুয়াহাটি, আমাদের গুয়াহাটি, কলকাতা, হ্যাঁ, সবগুলাতে দেওয়া আছে। তোমাদের যেটাতে তোমাদের সুবিধা সেটাতে তোমরা করে করে নিতে পারো, ঠিক আছে, সেটা থ্রুতে, সেই তোমার আরআরবি থ্রুতে। কিন্তু একটা মনে রাখবে, একটাতেই করতে পারবে। আমি বলবো যে ত্রিপুরার যারা আছো তোমরা কলকাতা এবং গুয়াহাটি দুইটার মধ্যে একটা, যে কোনো একটাতে থ্রুতে তোমরা করতে পারো, ঠিক আছে। তোমাদের জন্য বেস্ট হবে। তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে, যে যারা যারা তুমি কলকাতার করলে এই ওয়েবসাইটে গিয়ে করবে, এবং গুয়াহাটির করলে এই ওয়েবসাইটে গিয়ে করবে, ঠিক আছে। এবং কলকাতা এবং গুয়াহাটির জন্য তোমার যে পোস্ট রাখা হয়েছে, টোটাল পোস্ট যেমন দেখতে পাচ্ছ এখানে 62টি, ঠিক আছে, গুয়াহাটির জন্য। এবং কলকাতার জন্য দুইটা পার্ট করে রাখা হয়েছে, তার মধ্যে একটার মধ্যে 254টি এবং আরেকটার মধ্যে 91টি পোস্ট রাখা হয়েছে টোটাল। সেগুলো তোমরা ভালো করে একটু দেখবে, দেখো তারপরে ফর্ম ফিল আপটা করবে। এবং
তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট প্রসেসটা কি থাকবে। রিক্রুটমেন্ট প্রসেসটার মধ্যে তোমাদের এই স্টেপগুলো থাকবে। প্রথম স্টেপে থাকছে তোমাদের CBT 1, ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট হবে। সেকেন্ড CBT 2, এবং থার্ড হবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে। ফোর্থ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং ফিফথ তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের যে ফার্স্ট টেস্ট CBT 1 এর মধ্যে তোমাদের থাকছে যে যে প্যাটার্নটা থাকবে, তোমাদের 1 ঘন্টার এক্সাম হবে, ঠিক আছে। 75টা কোশ্চেন থাকবে এবং 75টা মার্কস, 75 মার্কস, প্রতিটা কোশ্চেন 1 মার্কস করে। আর তোমাদের নেগেটিভ মার্ক থাকবে 1/3, ঠিক আছে। এবং তোমাদের যে এবং নর্মালাইজেশনও থাকবে তোমাদের, এবং মিনিমাম 5% তোমাদের যে UR EWS থাকবে তাদের জন্য 40% রাখা হয়েছে, এবং যারা SC ST আছো তাদের জন্য 30%, ঠিক আছে। তাছাড়া তো মেরিট লাগবেই, ঠিক আছে, মেরিট লিস্ট তো পরে হবেই। নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কী কী পুরো CBT 1-এ কী কী আসবে। তোমাদের ম্যাথমেটিক্স আসবে, এখানে ডিটেলস তোমরা এগুলো পড়ে নেবে কী কী সাবজেক্ট আছে, যেমন বোর্ড মাস আছে, তোমাদের ডেসিমাল আছে, নাম্বার সিস্টেম, এবং মেন্টাল এবিলিটি আসবে, জেনারেল সায়েন্স আসবে, এবং জেনারেল অ্যাওয়ারনেস আসবে, ঠিক আছে, CBT 1-এ। এবং CBT 2-তে কী কী আসবে তোমরা দেখো। CBT 2-তে তোমাদের প্যাটার্নটা রয়েছে, সেটা হচ্ছে তোমাদের 2টা পার্ট থাকবে CBT 2-র মধ্যে, পার্ট এ, পার্ট বি, ঠিক আছে। পার্ট এ, পার্ট বি। আর তোমাদের যে এক্সাম থাকবে 2.5 ঘন্টার এক্সাম, 175 মার্কে। পার্ট এতে থাকবে 100 মার্কের কোশ্চেন, 100টা, এবং পার্ট বিতে থাকবে তোমাদের 75টা কোশ্চেন, 75 মার্কের জন্য, ঠিক আছে। আর এখানে যে পার্ট এর যে মিনিমাম মার্কস রাখা হয়েছে, সেম URদের জন্য 40 এবং SC STদের জন্য 25, ঠিক আছে। এখানেও 1/3 তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সেকেন্ড, অনলি দ্য মার্কস স্কোর ইন পার্ট এ উইল বি কন্টিনিউ টু শর্ট লিস্ট। যারাই তোমরা পার্ট এটাতে ভালো মার্কস করবে তাদেরই, আর মানে পার্ট এর বেসিসেই তোমাদের শর্ট লিস্ট হবে, ঠিক আছে, মেরিট লাগবে। আর যে পার্ট বিটা থাকবে, ঠিক আছে, CBT 2-র মধ্যে, সেটা শুধু কোয়ালিফাইং নেচার, ঠিক আছে। তোমাদের 35% পেলেই তোমরা কোয়ালিফাই সেটার মধ্যে, ঠিক আছে। আর যে সিলেবাস রাখা হয়েছে পার্টের মধ্যে, ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যান্ড বেসিক সায়েন্স, ঠিক আছে, রাখা হয়েছে। এবং পার্ট বিতে তোমাদের রাখা হয়েছে যে সিলেবাসটা, এটা তোমাদের ডিটেলস, তোমাদের যে কোর্স করা থাকবে ওই কোর্সটার উপর, ঠিক আছে। তোমরা যদি ITI কোর্স করে থাকো, যে কোর্সটা করা আছে তোমাদের মেকানিক্যাল ফিটার, সেটার উপরে তোমাদের থাকবে, ঠিক আছে, ট্রেডের উপর, ঠিক আছে। যে পার্ট বির জন্য যে কোয়ালিফিকেশানটা সেটা দরকার। আর তোমরা চুজ করতে পারবে, তোমরা এই গুলার মধ্যে তোমরা চুজ করতে পারবে তোমাদের যে কোর্সটা করা আছে, যেমন যারা ফিটার করে রেখেছো তোমরা, এই যে কোয়ালিফিকেশানটা এটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তো এটা তোমরা একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। আমি ডিটেলস নোটিফিকেশানটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো এখানে এতটুকুই, ঠিক আছে। তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, এবং অবশ্যই তোমরা এরকম নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে, জব নোটিফিকেশন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং এই নোটিফিকেশানটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ঠিক আছে। অবশ্যই সেখানে গিয়ে তোমরা এটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। থ্যাংক ইউ।